চট্টগ্রাম উপকূলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ এমটি মেমেইকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। দেশের বাণিজ্য ও অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের আগেই তারা জাহাজটি ক্রয় ও দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তবে পরবর্তীতে নিষেধাজ্ঞার তথ্য জানার পর প্রতিষ্ঠানটি চুক্তি ও এলসি বাতিল করে জাহাজটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেসার্স এসএন কর্পোরেশন গেল 17 মে অফশোর রিসাইকেলিং ফান্ড এলএলসির সঙ্গে জাহাজটি ক্রয়ের সমঝোতা চুক্তি করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এরপর 21 মে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে আমদানি ঋণপত্র খোলা হয়। আন্তর্জাতিক শনাক্তকরণ নম্বর 913308 বহনকারী জাহাজটি অতীতে একাধিক নামে পরিচালিত হয়েছে। চুক্তি সম্পন্নের পর 26 মে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় বলে আন্তর্জাতিক শিপ ট্র্যাকিং তথ্যেও নিশ্চিত করা হয়েছে। তবে 28 মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় জাহাজটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। অভিযোগে বলা হয়, ইরান সংশ্লিষ্ট পেট্রো রসায়ন পরিবহনের সঙ্গে জাহাজটি জড়িত ছিল। নিষেধাজ্ঞা ঘোষণার পর এসএন কর্পোরেশন জাহাজটির ডেলিভারি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি জানায়, নিষেধাজ্ঞার তথ্য পাওয়ার পর কোনো অর্থ পরিশোধ করা হয়নি এবং আমদানি প্রক্রিয়া স্থগিত করা হয়। পরবর্তীতে ক্রয় চুক্তি ও ঋণপত্র বাতিল করা হয় এবং বিক্রেতা প্রতিষ্ঠান নিজ দায়িত্বে জাহাজটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। বর্তমানে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে, তবে কোনো শিপ রিসাইকেলিং কার্যক্রম শুরু হয়নি। নথিপত্র অনুযায়ী প্রায় 44,800 টন ধারণ ক্ষমতার এই ট্যাঙ্কারটির সম্ভাব্য স্ক্র্যাপ মূল্য প্রায় 61 কোটি টাকা। এসএন কর্পোরেশন জানায়, পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়ম মেনে সম্পন্ন হলেও নিষেধাজ্ঞার কারণে লেনদেন ছাড়াই কার্যক্রম স্থগিত করা হয়। রাসিব মোস্তফা, কালবেলা।